তো বন্ধুরা, আপনারা যারা নতুন পাখি পালন করছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না। সবাইকে স্বাগতম জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। আপনার পাখি যখন প্রথম ডিম দেওয়া শুরু করবে তার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং তার কি পরিচর্যা করতে হবে, কি খাবার খাওয়াতে হবে, আজকের সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা নতুন পাখি পালন করছেন, আপনার পাখি যখন প্রথমবার ডিম দেয় তখন খুশিতে আত্মহারা হয়ে আপনি কি করবেন, কি রেখে কি করবেন, পাখির কিভাবে পরিচর্যা করবেন, ভুল পরিচর্যা করার কারণে কিন্তু আপনার পাখি ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় এবং ডিম পাড়ার পরেও ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়, ডিম ফোটে না, কম বেশি ডিম নষ্ট করে ফেলে। তো সেই ভুলের সমস্যার সমাধানের জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে আমি বলছি। তো 1 নম্বরে, পাখি যখন প্রথম ডিম পাড়বে তখন প্রতিদিন খাঁচা পরিষ্কার করুন এবং কলোনি হলে কলোনি প্রতিদিন পরিষ্কার করুন। খাঁচার যে পানি দেন আপনারা, পানিটা প্রত্যেক দিন 2বার করে পরিবর্তন করুন। সুন্দর করে খাবারের জায়গা ধুয়ে তারপরে খাবার দিন। পানির জায়গা সুন্দরভাবে ধুয়ে তারপরে পানি দেবেন। আর যে খাবারটা দেবেন সেই খাবারটা যেন পরিষ্কার হয় এবং ভালো মানের খাবার হয়, ভিটামিনযুক্ত খাবার দেবেন, সে খাবারে যেন ময়লা না থাকে। আর একটা জিনিস, খাঁচার চতুর্দিকে জায়গাও পরিষ্কার রাখবেন, মানুষজন কম থাকবেন, কথাবার্তা আস্তে বা একটু দূরে পাখি থাকার চেষ্টা করবেন। পাখি যখন ডিম পাড়ে তখন ওদের ডিমে যখন তা দেয় শরীর অনেক গরম হয়ে যায়, তাই নিয়মিত ওদের গোসল করার পানি দিন এবং সপ্তাহে কম করে 3 দিন ওদের গোসল করার পানি দেবেন। শীতকালে হলে তাহলে গোসল করার পানি দেওয়ার দরকার নেই। আপনি দেখলেন আপনার পাখি হাড়ে একটা ডিম পেড়েছে আর তারপর থেকে আপনি রোজ 2বার 3বার করে দেখতে যাচ্ছেন আবার ডিম পেড়েছে কিনা। পাখি কিন্তু ডিম পাড়ে, একদিন ডিম পাড়লে তার পরের দিন গ্যাপ দিয়ে তারপর দিন আবার ডিম পাড়ে। আপনি যদি রোজ 3-4বার করে পাখির ভাঁড়ে চেক করতে যান ডিম পেড়েছে কিনা, তাহলে পাখি ডিস্টার্ব হয়ে যাবে এবং পাখি ডিম পাড়া বন্ধ করে দেবে। নেক্সট, তারপরে আপনি ভাঁড়ের কাছাকাছি উচ্চ শব্দ করবেন না। ডিম পাড়ার সময় পাখির খাঁচার আশপাশ থেকে দূরে থাকবে এবং তাকে নীরব শান্তি একটা জায়গা তৈরি করে দেবেন যাতে সে নিরিবিলি ডিমে তা দিতে পারে। ডিম পাড়ার পরে খাঁচা পরিবর্তন করা যাবে না। আপনার পাখি একটা কি দুটো ডিম পেড়েছে, তারপরে আপনি খাঁচা পরিবর্তন করলেন, কিন্তু দেখবেন ওই পাখিটা সঙ্গে সঙ্গে আর ডিম পাড়ছে না, ডিম পাড়া বন্ধ করে দেবে। ডিম থাকলেও সে ডিমে তা দেবে না, বাচ্চাও ফুটবে না, ডিমটা নষ্ট করে ফেলবে। আপনি যদি খাঁচাতে পাখি পালন করেন তাহলে খাঁচার উপরের ভাগটা সবসময় ঢেকে রাখবেন। পাখি ডিম পাড়ার সময়, ডিম পাড়ার সময় ওরা বেশি আলো পছন্দ করে না, তাই উপরের ভাগটা ঢেকে রাখবেন। আর যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানি যেন খাঁচার ভিতরে প্রবেশ না করতে পারে সেটা সতর্কতা অবলম্বন করবেন। আর খাঁচার ভিতরে যেন টিকটিকি, তেলাপোকা, ইঁদুর এবং পোকামাকড় যেন প্রবেশ না করতে পারে সেদিকেও সতর্কতা অবলম্বন করবেন, কারণ এসব প্রাণী দেখে পাখি অনেক ভয় পায়। অনেক সময় দেখবেন আপনার পাখি ডিমে অনেক ময়লা, পুঁটিমাটি বা ওদের মল লেগে যেতে পারে, সেটা পরিষ্কার করতে যাবেন না, তাহলে আপনার পাখি ডিস্টার্ব হয়ে যাবে, ডিমে তা দেবে না। পাখি আস্তে আস্তে দেখবেন ডিম থেকে দূরে দূরে ঘুরবে আর আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে জানবো যে পাখি ডিম পাড়ার পরে তাদের খাবার রুটিন কেমন হবে বা কী কী খাবার খাওয়াবেন সেটা আমরা এখন জেনে নেব। প্রত্যেক দিন সকালে তাদেরকে শাক খেতে দিন এবং ফিড মিক্স খাওয়ানোর পাশাপাশি সপ্তাহে 2 থেকে 3বার তাদের এগ ফুড খুবই জরুরি। ডিম পাড়ার সময় যদি আপনি এগ ফুড না বানাতে পারেন তাহলে সপ্তাহে 3 দিন ডিম সিদ্ধ করে কুচি কুচি করে তাদের সামনে খেতে দিন, দেখবেন সেটা খুব ভালো করে ওরা খাবে। আর তাতে ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন সব কিছু মিশে থাকে, তাই খুব ভালো বাচ্চা পাবেন। তাছাড়া ডিমের খোসা গুঁড়ো করে আপনারা পাখিকে দিতে পারেন এবং সপ্তাহে 2-1 দিন সব ফুড ও দিতে পারেন, তাতে পাখিরা ডিম বাচ্চা খুব ভালো করবে। সপ্তাহে 2 থেকে 3 দিন সজনে পাতা ও নিম পাতা তাদেরকে খেতে দিন।
কারণ সজনে পাতা ও নিম পাতায় প্রচুর ঔষধিক গুণ থাকে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা তাদেরকে বৃদ্ধি করে। তাই নিম পাতা সজনে পাতা সপ্তাহে 2 থেকে 3 দিন খুবই জরুরি। এই সতর্কতা যদি আপনি অবলম্বন করে আপনার পাখিকে খাবার এবং পরিচর্যা সব দিক থেকে ঠিক রাখেন, তাহলে আশা করছি উপরওয়ালার ইচ্ছায় একটিও ডিম নষ্ট হবে না। প্রত্যেক ডিম থেকে দেখবেন সুস্থ সবল একটি বাচ্চা ফুটে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এতক্ষণ গুরুত্বপূর্ণ যে টিপসগুলো শুনলেন, আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি শুক্রিয়া 34 এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী টিপস এবং ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।